এই মজলিসের ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি এখানে আছে, এই জাফরপুর গ্রামে যারা ঘরে আছে, তাদের গোনার ভিতরে শামিল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই মাহফিলে যদি এসে যায়, এই মাহফিলে মহা ভালোবাসায় মহাব্বতে এই মজলিসের ভিতরে যতক্ষণ বসে থাকে, দুনিয়ার কোনো খারাপ চিন্তা তাদের ভিতরে আর ঢোকে না, বরঞ্চ যতক্ষণ এখানে থাকে গুনাহ থেকে বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটু আওয়াজ দেয়, তাহলে এটা খারাপ বলা যাবে। হয়তো প্রশ্ন করতে পারে, না তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, এটা ইহুদি নাসারাদের তাশাব্বাহ করা হতে পারে, জন্মদিবস তো মুসলমানের নাই। বলছে তো জন্মদিবস মুসলমানদের করা যায় না, এই দলিল দিচ্ছে না, দেয় না? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 12 রবিউল আউয়াল শবে সাদেকে সোমবারের দিন জমিনে পা রেখেছিলেন। আল্লাহ নবী কদম মুবারক নবী আমার জমিনের উপরে রেখেছিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হলেন, যখন নবী জানতে পারলেন 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার আমার জন্য হয়, আল্লাহর নবী সেই খুশিতে প্রতি সপ্তাহে সোমবার করে তিনি শুকরিয়া খুশি করে রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা বন্ধ করেন তো, খুব সরু লাগছে, কেমন লাগছে আওয়াজ? বেশটাকে বাড়ান বাবা। আজও পর্যন্ত মদিনা শরীফে, মক্কা শরীফে যারা গেছেন হজ পাকে, তারা এটা উপলব্ধি করতে পেরেছে এখনো পর্যন্ত প্রতি সোমবারে মসজিদে নববী শরীফে এবং মক্কা শরীফে বাইতুল হারামেতে প্রতি সোমবারে ইফতারের ব্যবস্থা করা হয়। একবার জোরে বলুন, একবার জোরে হলো না? একটু আওয়াজ দেন। তাহলে তারা ভুল করছে। নবী তো নিজের জন্ম বৃত্তান্তের উপরে রোজা রেখেছে, তাহলে তারা এখনো ভুল করছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দি, আমার নবী অন্য নবী আলাইহিস সালামের মতন নবী নয়। আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন নবীদের নবী, আমার নবী হলো তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা করা যাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যায় না। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কায়নাতের জন্য, দুনিয়ার জন্য, তামাম কায়নাতের জন্য, দুনিয়ার জন্য আমার হাবিবকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছি। একবার জোরে হলো না? সমস্ত নবী আলাইহিস সালাম একদিকে, আমার নবী একদিকে, আমার নবীর পাল্লাটা শতগুণ ভারী হয়ে যায়। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারছেন না? গালে ব্যথা, আল্লাহর নাম নেবেন, গালে ব্যথা। নবী সম্পর্কে জানো, আল্লাহ সম্পর্কে জানো। ওই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে, মানুষ শুধু হলো না, পৃথিবীর জমিনে নবী আলাইহিস সালামকে, পৃথিবীর জমিনে নবী আলাইহিস সালামকে জানো। আমি আল্লাহ আমার কোরআনকে জানো, আমি আল্লাহ আমাকে তোমরা জানো। ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে আমি আল্লাহ আমার নামে তোমরা পড়বে, আমার নামে তোমরা পড়াশুনো করলে আমার হাবিবের নামে পড়াশুনো করতে আগ্রহ বেড়ে যাবে। আমার হাবিবের নামে পড়াশুনো করতে গেলে তোমাদের চিন্তাটা আরো বিকশিত হয়ে যাবে। জীবনে কোনদিন নবী সম্পর্কে খারাপ ধারণা আসবে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তামাম কায়নাতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ আমার নামে তোমরা যখন পড়বে তোমাদের ভিতর থেকে শয়তানিয়াতগুলো দূর হয়ে যাবে, আমি আল্লাহ দিকে বেশি বেশি রুজু হয়ে যাবে। একবার জোরে হবে না? আওয়াজ যেন চেপে যাচ্ছে, কেন চেপে যাচ্ছে না? ক্লিয়ার আওয়াজ হবে, নইলে এই মনিটর বন্ধ কর, এই মনিটরটা বন্ধ কর বাবা। তাহলে নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না না? বলেন বলে। অনেক নামাজি আছে, মুসল্লি আছে, তারা বলে নবী আমাদের মতো, নামাজ পড়ছে, বলে না বলে না, নবী আমাদের মতো মানুষ। সাহাবাই কেরামরা পর্যন্ত এই কথা বলা স্পর্ধা জবান থেকে কোনোদিন লফজ বার করতে পারেনি। নবীর প্রতি আদব ইনকিসারির সঙ্গে নবীকে সম্মান করে আদবের সঙ্গে তাজিম করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা 1445 বছর পরে এসে এত বদরামি শুরু করেছি বলার না, নামাজ পড়ছি, আবার কি বলছি? নবী আমাদের মতোই মানুষ। চিন্তা করা উচিত। নবী সম্পর্কে পড়ুন। নবী সম্পর্কে জানতে গেলে ওই শুধু ওয়াজ শুনলে হবে না, আপনাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে। নবীর খাওয়া দাওয়া, ওঠা বসা, চলা ফেরা সত্যি কি আমাদের মতো ছিল? আমাদের মতো ছিল না। আমাদের পেটের রোগ আছে, আমাদের পেটের রোগ আছে, অন্যান্য শরীরে ভাইরাস আছে। আমার নবী খাওয়া দাওয়া করেছে, নবীর পেটের রোগ ছিল না, নবীর শরীরে ভাইরাস ছিল না। বিশ্ব নবী হলেন পাক পবিত্র, সমস্ত খারাপিয়াত থেকে আল্লাহ নবীকে হেফাজত করেছিলেন। জোরে বলো, এখন জোরে বলতে পারেন না? আল্লাহর নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যখন তোমরা খাওয়া দাওয়া করবে, লিমিটের ভিতরে খাওয়া দাওয়া করবে। ও আমার সাহাবীরা, তোমরা যখন কথাবার্তা বলবে, লিমিটের ভিতরে কথাবার্তা বলবে। তোমরা যখন রাস্তা দিয়ে চলবে, লিমিটের ভিতরে চলাফেরা করবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যদি আদর্শ পিতা হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ নেতা হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। পৃথিবীর জমিনে যদি আদর্শ স্বামী হতে চাও, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। একবার জোরে বলবেন না? নারায়ে তাকবীর। নবী বলছে আমার ফলোয়ার হতে, আমি আপনি বলতে পারবো আমার ফলোয়ার হন? এই কথা বলছেন না কেন? নবীর সঙ্গে তুলনা করছেন কোত্থেকে?
আল্লাহ নবী ইমামতি দাঁড়াতেন, ইমামতির জায়গায় আল্লাহ নবী যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতেন, সাহাবায়ে কেরামরা পিছনে যদি কোনো আওয়াজ করত অন্য মনস্ক হয়ে যেত। আল্লাহ নবী নামাজের পরে সাহাবায়ে কেরামদের বলতেন, ও আমার সাহাবীদের, তুমি কেন নামাজের ভিতরে অন্য মনস্ক হয়ে গেছো? নামাজের ভিতরে যদি কোনো সাহাবায়ে কেরাম এক্সট্রা দোয়া পড়ে ফেলতে আল্লাহ নবী কানে শুনতে পেতেন। আমি আপনি কি কোনো মুসল্লির পড়া দোয়া কি কোনোদিন শুনতে পাই? নবীকে কি করে নিজের মতো ভাবো বাবু, ঈমান ঠিক করো। ও নাজারেরা, 1 তারিখে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ালেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করেছে, সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছেন নবীর পিছনে। আল্লাহ নবী রুকুতে গেলেন, আল্লাহ নবী রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহ যখন আল্লাহ নবী পড়লেন, সাহাবায়ে কেরামেরাও পড়লেন। আল্লাহ নবী যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবায়ে কেরামেরা মনে মনে বললেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই দোয়াটা হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এই দোয়াটা একজন সাহাবী এক্সট্রা করে পড়লেন। আল্লাহর নবী সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরে, এই দোয়াটা কে এক্সট্রা পড়লে বলো বাবা? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পড়লাম, আমি। আল্লাহ নবী বললেন, তুমি কি জানো না ও বাবা সাহাবীরে, তোমার এই দোয়াতে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, তোমার এই নামাজের ভিতরে তোমার এই রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি এই যে দোয়াটা পড়লে তুমি জানো না আল্লাহ রহমতের ফেরেশতারা তোমার নামে আমলে নেকি লেখার কম্পিটিশন করেছে। একবার জোরে হবে না? এখন কথা হচ্ছে, নবী যদি আমাদের মতোই মানুষ হন তো সাহাবী হুজুর পিছনে নামাজ পড়ছে না সামনে? বলেন বলেন বলেন। ইমামের পিছনে তো মুসল্লি, তো নবীর পিছনে মুসল্লি সাহাবায়ে কেরাম দোয়া পড়েছেন, আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন। তার মানে নবী শোনা আমাদের শোনা। বলো বলো বলো, নবী শোনা আমাদের শোনা। কথা বলছেন না কেন? আমার দিক ফেরেন। নবী শোনা আমাদের শোনা এক নয়, নবীর দেখা আমাদের দেখা এক নয়। আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকিয়ে যতটা দেখতে পেতেন, পিছনের দিকে না তাকিয়ে ততটাই দেখতে পেতেন। একবার জোরে বলুন, জোরে বলছেন না? নবীর সঙ্গে কোন জায়গায় তুলনা করা যাবে না। আকীদা ঈমানটা ঠিক রাখেন, ঈমানটা যদি না ঠিক রাখেন, নামাজ রোজা হজ যাকাত সব কিন্তু খানে খারাপে যাবে বাবা। ইয়াকিনটা ঠিক রাখুন, আপনার আকীদা আপনার ভিতরের যন্ত্রাংশটা যেন গন্ডগোল করবেন না। আজকে মুসলিম সমাজে এই অবক্ষয় অধঃপতন এসেছে একটাই কারণ, আমরা মুখে বলছি আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সবকিছুর মালিক, অথচ আমাদের ঘরের ছেলেরা সব সুদের দ্বারস্থ হচ্ছে। এ কথা বলছেন না কেন? আমরা বিশ্বাস করছি আল্লাহ আছে, আমরা মুখে বলছি আল্লাহ আমাদের রিজিকের মালিক, অথচ ঘরের বিবিগুলোকে মহিলা সমিতিতে পাঠাচ্ছি সব। আমাদের জন্য হালাল, কথা বলছেন না কেন? সুদ আমাদের জন্য হালাল। আজকে গোটা বিশ্বের জমিনে মানুষ সব অবাক হয়ে গেছে, বড় বড় শক্তিধর রাষ্ট্র, বড় বড় কান্ট্রি গুলো অবাক হয়ে গেছে। হামাস একটা ছোট্ট ফিলিস্তিনের সংগঠন, অত বড় একটা রাষ্ট্রের সঙ্গে একা জেহাদ করছে।
অত বড় একটা ইসরায়েল ইহুদিবাদী হারামখোর একটা রাষ্ট্র, অগ্রাসন নীতি নিয়ে যারা চলে তাদের সঙ্গে একটা সংগঠন মোকাবেলা করছে। 3.5 থেকে 4 লক্ষ তাদের সৈন্য লাগিয়েছে, 600 ট্যাঙ্কার, উপরে উপরে বোমারে আপনার বোমারু বিমান, হেলিকপ্টার, কত কিছু লাগিয়েছে। এখন ইসরায়েল বলছে যুদ্ধ করা আমাদের ইচ্ছা নেই। কথা বুঝতে পারছেন না? তাহলে এত কিছু দেখাচ্ছিস কেন? আসলে বুঝতে পেরেছে হকের সঙ্গে বাতিলের কোনো সম্পর্ক নেই, হকের সামনে বাতিল টিকে না। একবার জোরে বলে, জোরে বলছেন না? গোটা হামাসের জমিনের নিচে, গাজার নিচে ফিলিস্তিনিরা এমন ভাবে সুড়ঙ্গ পথ তৈরি করেছে, ট্যানেল করে রেখে দিয়েছে। বাবা, মাকড়সার জাল যেরকম ওই রকম 500 কিলোমিটার। আবার তার উপরে এরকম করে সিস্টেম করে রেখে দিয়েছে, র্যাডারে যে ধরা পড়বে পাবেন, র্যাডার কাজ করবে। বাবা, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছিলেন, এই বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাতেই আল্লাহ রেখে দেবে। শত চেষ্টা করার পরেও এই বাইতুল মুকদ্দাসকে কোনোদিন মুসলমানদের হাত থেকে কেউ ছিনাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস মুসলমানদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী বলেছে বাইতুল মুকদ্দাসের প্রতিবেশী যারা, অর্থাৎ ফিলিস্তিনের যারা, গাজা উপত্যকা, আপনার হামাস, যে সমস্ত সংগঠন সব, লেবানন, সিরিয়া, সব প্রতিবেশী। আল্লাহ রসুলের হাদিসে পাওয়া যায় এই সমস্ত প্রতিবেশী ইমানদারদের আল্লাহ ইমানি জোশ এতটাই দিয়ে রাখবে, এদের দ্বারাই আল্লাহ বাইতুল মুকদ্দাসকে আল্লাহ সেফ রেখে দেবে। একবার জোরে বলো, একবার জোরে হবে না? আজকে গোটা বিশ্বের জমিনের মানুষগুলো দেখছে, আমাদের সব দালাল মিডিয়ার কথা বাদ দেয়, এক হয়তো 4 বলে। কথা ঠিক না ভুল? জোরে বলে, কথা বুঝছেন না? একটা কি আর বাংলা না কি আছে না, হ্যাঁ, রিপাবলিক বাংলায় বলেছে, রিপাবলিক বাংলা একটা নিউজ আছে, ও তো পাক্কা দালাল। ওই মেরে দিল, ওই মেরে দিল। আজকে দুপুরবেলা বলছে হচ্ছে না, হচ্ছে না, এত চেষ্টা করছে কিন্তু ইসরায়েল সেনারা পাচ্ছে না। কেন না? লেবানন, মিশর, ফিলিস্তিনের আকাশে আল্লাহ ঘন মেঘ জমা করে দিয়েছে, উপর থেকে বোম্বিং করবে, আন্দাজ পাচ্ছে না। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? গত 2 দিন আগে ফিলিস্তিনিতে আল্লাহ এত বর্ষণ করেছে, আল্লাহ বৃষ্টি, এত আল্লাহ রহমতের পানি মেরেছে, ট্যাঙ্কার গুলো যাবে, রাস্তা নেই। একবার জোরে বলবেন না? অথচ আল্লাহ মুসলমানদের এই গর্তের ভিতরে আল্লাহ হেফাজত রেখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ট্যাঙ্কার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সুড়ঙ্গের ভিতরে ইঁদুর ছানার মতো বেরিয়েছে, দাম তো ঝেড়ে দেবার ঢুকে যাচ্ছে। মর ইমানি জোশ। এদের 4 লক্ষর উপরে সোনা আপনার সেনা, ওরা মাত্র 40,000। কি বুঝছে? সেই ইমান আছে তো? আমি আপনি পারবো? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, গান শুনে, এ করে সে করে, ভেতরে বা বজ্রাঘাত ফেলে বড় একটা টুপি আর মাথা ভর্তি একদম চুল আর মুখ ভর্তি দাড়ি, হাতে তসবিহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তান বলছে তোর মতো শয়তানি আমি জীবনে করিনি। শয়তান বলছে তুই যা শয়তানি করছিস, তোর মতো শয়তানি আমি জীবনে করিনি, তুই আমার উপরের শয়তান। বলেন ঠিক কিনা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামাও বোনেরা, নামাজ
শুধু নামাজ নয়, নামাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার মুখের ভাষা পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার খাওয়া পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনার চলার পরিবর্তন করে দেবে। নামাজ শুধু নামাজ নয়, এই নামাজটা আল্লাহর সঙ্গে কথা বলিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে জমিনের উপরে আপনার সবে সাদেকে বারে রবিউল আউয়াল সোমবারে আল্লাহ পাক যখন আমাকে অবতরণ করলে, তামাম কায়নাত খুশি হয়েছিল। জমিন আসমান চন্দ্র সূর্য আল্লাহ তাআলা 18,000 মাখলুক আমি নবী আমার পাওয়াতে তারা খুশি হয়েছিল। যুবকেরা, আমার প্রশ্ন, তাহলে আমার নবীর আগমনে, নবীর মৌলদ, আল্লাহ নবীর জন্ম তারিখে, আল্লাহ নবীর জন্ম মাসে, আল্লাহ নবীর আগমনেতে সকলেই খুশি মানিয়েছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় সবাই খুশি হয়েছিল, একজন কান্নাকাটি করেছিল, তার নাম হলো ইবলিস। আল্লাহ নবীর আগমনে সবাই খুশি হয়েছিল, নাখোশ হয়েছিল কি বাবা? কে নাখোশ হয়েছিল? ইবলিস। তাহলে আজকে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা ফতোয়াবাজি করছে, চলবে না, বেদাত এসে, তারা আমার নবীর আগমনে ওরা খুশি নয়। কোন ঝাড়ের মাস? ও তো ইবলিসের ঝাড়ের মাস। সাবধান হও। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ওই বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার সৌভাগ্য দান করেছিলেন, আমি নামাজ আদায় করেছিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুয়ে আছে, কিতাবে ইখতিলাফ এসে, মতভেদ এসেছে, উম্মে হানির বাড়িতে অথবা কাবাতুল্লাহ শরীফের চত্বর আল্লাহ নবী ঘুমাচ্ছে, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আল্লাহ নবী এসে আল্লাহ নবীর কাছে, প্রিয় জিবরাইল আলাইহিস সালাম এসে দেখলেন আল্লাহ নবী গভীর নিদ্রায় নিদ্রিত। আল্লাহ নবীকে ডাকলেন না, দয়াল নবীকে না ডেকে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, হাবিব আপনার ঘুমায়, আমি হাবিবকে উঠাবো কি করে? আল্লাহ পাক বললেন, আমি জানি না। এবার জিবরিল আমি আল্লাহ পাক জানি না, তবে এতটুকু বলে দিলাম, হাবিবের সঙ্গে কোনো বেয়াদবি করবে না, আমার হাবিবের সঙ্গে কোনো বেয়াদবি করবে না। আমার হাবিব ঘুমাচ্ছে, হাবিবের তন্দ্রাচ্ছন্নটা যেন না ভাঙে, বেয়াদবি না করবে না, বেয়াদবি করবে না, আমার নবীকে কষ্ট দেবে না, কারণ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবের বেয়াদবি করা, আমার হাবিবের সঙ্গে গুস্তাখি করা, আমার হাবিবের কষ্ট দেওয়া আমি আল্লাহ সইতে পারি না। একবার জোরে হবে না? তাই নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আবার বলছেন নবী আমার মতো, বেয়াদবি করছেন না? করেন? এ কথা বলছেন না কেন? নামাজ কবুল হবে তো? আল্লাহ বলছে হাবিবের সঙ্গে বেয়াদবি করতে দেব না। হাবিব আপনি হলেন আমার জন্য খাস নয়, তামাম কায়নাতের জন্য খাস। একবার জোরে বলে সব মেনে নেব আমি আল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি যারা করে আমি মানব না। কবে জ্ঞান হবে?
নামাজ আদায় করছো, কবে জ্ঞান হবে বাপ? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চুপটি মেরে দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল ঘুমাচ্ছে। দুটি বর্ণনা, উম্মে হানির বাড়ি অথবা কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম গভীর রাত চুপটি মেরে দাঁড়িয়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আমি কি আমার এই জিভ দিয়ে, জবান দিয়ে আমার নবীর পায়ে মুবারকের তালু মুবারককে একটু চেটে দেবো? একবার জোরে বলবেন না? জিবরাইলের জিহ্বা মুবারক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চাটছে কার পান নিচে? বিশ্ব নবীর কদম মুবারকের নিচে। একবার জোরে বলো। সে নবী সম্পর্কে খারাপ উক্তি করো কোত্থেকে থেকে? ঈমান আছে তোমার? ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমার নবীকে আল্লাহ পাক বললেন, আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম কদম মোবারকের নিচে জিহ্বা মোবারক দিয়ে চাটতে লাগলেন। আল্লাহ নবী ঘুম ভেঙে গেল। ও ভাই জিবরিল আমিন, জিবরিল আমিন রে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আপনাকে নিয়ে যেতে আমাকে বলেছে। কোথায় যাব? আল্লাহ তাআলার প্রিয় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে নিয়ে যেতে বলেছে। আল্লাহর কাছে আজকে আপনার সঙ্গে মেরাজ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রস্তুতি নেন। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের দিকে হাজির হলে, আল্লাহ নবী যখন আসে বাইতুল মুকাদ্দাসের সামনের একটু আগে, আল্লাহ নবী লক্ষ্য করলে হযরতে মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজ আদায় করছে। একবার জোরে বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম দেখছে, আল্লাহর নবী দেখছে, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো এই জিবরিল আমিন, ইনি কে কবরের ভিতরে নামাজ পড়ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। একবার জোরে বলে। তাহলে মূসা আলাইহিস সালাম নবী যেদিন মিরাজে গিয়েছেন, মূসা আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? কথা বলেন না তো। মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন না যাননি? কিন্তু রাসূল দেখতে পাচ্ছেন মূসা নামাজ পড়ছে কোথায়? কবরের ভিতরে। একবার জোরে হবে। ভাই, মূসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে যদি কবরে নামাজ আদায় করেন, মূসা আলাইহিস সালামের নবী হলেন আমার নবী, মূসার ইমাম হলো আমার নবী, সাইয়্যিদুল মুরসালিন ইমাম হলেন আমার নবী। তো মুসল্লি যদি জিন্দা রেখে দেয় আল্লাহ, ইমাম জিন্দা থাকবে না। মুসল্লির নামাজ কবুল হচ্ছে তো? কথা বলেন না কেন? মূসা আলাইহিস সালাম নবী, মূসা আলাইহিস সালামের দরজা বেশি না আমার নবীর দরজা মর্তবা বেশি? তাহলে সেই দরজাওয়ালা নবী মুর্দা, আর দরজাতে যিনি অনেকটা কম দরজা তিনি জিন্দা। এই তুমি মুসলমান গরুর গোশত কম খাও। কথা বুঝতে পারছেন না? হাদিস পাকে এসেছে, বিশ্বনবী বলেছেন 1 তারিখে এরকম একটা সময় আসবে, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, হ্যাঁ, আলেম হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে। বাবা সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? মসজিদ ভর্তি মুসল্লি, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। দেখেছে এই মুসল্লিদের এখন উৎপাত বেশি। কথা বুঝছেন না? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ তৈরি করার টাকা দেয়, হ্যাঁ, বিশাল খরচ খরচা করে। নবীর কথা বললে মন ছোট হয়ে যায়। নবিয়ানা মজলিসের কথা বললে কৃপণতা ভাব।
নবীর উপরে দরুদ শরীফ পড়লে হাদিস খোঁজে, এ দরুদ শরীফ তো নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দাঁড়িয়ে সালাম কিয়াম করলে হাদিস খোঁজে, হাদিসে তো নেই। অথচ খোঁজ নিয়ে দেখে বাড়িতে সব কেবিল তার, মোটা মোটা কেবিল তার সব জানলার ভেতর দিয়ে ঢুকে বলো, ওটা দেখতে পাই, ওর হাদিস লাগে না। এ কথা ঠিক না ভুল জোরে বলে? আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি? কেবিল লাইন ঘরের ভিতর নিয়ে টেলিভিশনে অ্যান্টেনা রেখে দিয়ে আপনার ওই বলেন আপনার টেলিভিশনের ভিতরে পেছন দিক থেকে লাগিয়ে দিয়ে সিনেমা দেখা যায়, গান বাজনা শোনা যায়, ঘরের মেয়েদের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য মেশিন বসানো বাড়িতে যায়। আর এই মিলাদ শরীফ করা বেদাত। কি স্বচ্ছ মনের ইমানদার বলেন দিন বাবু, এরকম ইমানদার পাওয়া যাবে? নবী দিবসের বিরোধিতা করবে, নবী দিবস করা যাবে না ফতোয়া দেবে, নবী দিবস সাহাবায়ে কেরামরা করেননি ফতোয়া দেবে, আবার এই নবী দিবসের দাওয়াত নেবে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, একজন বক্তা ওয়াজ করছে নবী দিবস করা যাবে না, আর পেছনেই লেখা আছে বিশ্ব নবী দিবস উদযাপনে ইসালে সওয়াব। আমি শুধু বসে বসে ভাবছি এরা জাতিকে আর কত ধোঁকা দেবে। এই মজলিসটা হয়েছে নবী দিবস উদযাপনের জন্যই তো। এই স্টেজেই আমি আবার দাওয়াত নিয়েছি নবী দিবসে, কারণ দাওয়াত নিয়ে টাকা পাওয়া যাবে। সেই নবী দিবসে উঠে বক্তব্য রাখছি যে নবী দিবস করা চলবে না। হাইব্রিড না দিছি কথা বলেন না কেন? পাকা হাইব্রিড মাগুন না? সাবধান। একজনের বক্তব্য শুনছিলাম, সে তো গড়ে সব নবীকে পুরো ইহুদি বানিয়ে দিয়েছে। একজন মোবাইল মিস্ত্রি, কথা বলছেন না? ঈসা নবী ইহুদি, মুসা নবী, ও বলছে আমি না, আস্তাগফিরুল্লাহ। ঈসা নবী ইহুদি, মুসা নবী ইহুদি, ইউসুফ নবী ইহুদি, সুলাইমান নবী ইহুদি, জাকারিয়া নবী ইহুদি, আইয়ুব নবী ইহুদি, সব ইহুদি। মানে ও একা মুসলমান। অথচ আল্লাহ কোরআনে এক একটা আয়াতে কারিমার ভিতরে প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে মুমিন বলে গণ্য করেছে। একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? ও মাথায় টুপি দিয়ে ওয়াজ করছে বলো, এইসা দাড়ি, ওর আবার ফলোয়ার, ফ্যান ফলোয়ার বেশি। কেন বলেন দিন? ও ছেঁড়া প্যানের বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে ফতোয়া দেয় না, জেনার বিরুদ্ধে ফতোয়া দেয় না, গান বাজনার বিরুদ্ধে ফতোয়া দেয় না। ওর ফলোয়ার বাড়বে না কার বাড়বে বাপ? ওয়াজ করছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মোবাইল নিয়ে আসেন, আমি এখন লেখেন রাহুল ব্রাদার, নাম বেরোবেন। গড়ে সব কাফের বানিয়েছে, সব ইহুদি।